নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা 2026-এ এই অঙ্কটিকে আমরা আসতে দেখেছি কি, যে 64 এর গুণকগুলির সমষ্টি। গুণক বলতে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে আমাদের তথ্য যেটা প্রচলিত রয়েছে গুণনীয়ক বা উৎপাদক। এইবার আমরা বুঝতে পারছি যে এই সমস্যার সমাধানটা গাছ পদ্ধতিতে করতে হবে। যেমন 64কে যদি আমরা ভাগ করি 1 দিয়ে, তাহলে কত পাই? 64 ভাগ 1 সমান সমান কি পাই? এই 64 পাচ্ছি, তাই না? 64 পাচ্ছি। তাহলে 1 গুণ 64, কারণ এই যে এইটা আর এইটা, এই দুটোকে গুণ করলে মাঝখানেটা পাওয়া যায়। তাহলে 64কে ভাগ করব 1 দিয়ে, 2 দিয়ে ভাগ করলে ওইভাবে ভাগ করে দেখো 32 পাওয়া যায়। 3 দিয়ে যায় না, 4 দিয়ে 64, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, 7 দিয়ে যায় না, 8 দিয়ে, 8 8 64। এরপরে 9 দিয়ে যায় না, 10 দিয়ে যায় না, 11 দিয়ে যায় না, 12 দিয়ে যায় না, 13 দিয়ে যায় না, 14 দিয়ে যায় না, 15 দিয়ে যায় না, 16 দিয়ে যায়, তাই তো? 16 দিয়ে যায়। 16 ইন্টু 4, এখানে দেখো 16 ইন্টু 4 লিখেছি। একই কথা আবার 16 ইন্টু 4, তাহলে এরকম একই হয়ে গেলে তখন একে ঘুরিয়ে দিতে হয়। তাহলে 16 এর গুণকগুলো, এই 64 এর এবার গুণকগুলো এইভাবে পরপর নিচের দিকে নামো। 1 পেলাম, 2 পেলাম, 4 পেলাম, 8 পেলাম। 8 দুটো থাকলে কিন্তু দুটো ধরবো না, একটাই ধরবো। আবার এখান থেকে উপরের দিকে যাব, 16 পেলাম, 32 পেলাম, 64 পেলাম। এবার এদের যোগফল নির্ণয় করলাম। যোগফল নির্ণয় করলে কত পাবো? 127 পাবো। তাহলে এই ধরনের অঙ্কের উত্তর এইভাবে করতে হয়। তাহলে তোমাকে আমি একটা কাজ দিচ্ছি, 64-র পরিবর্তে আমি যদি তোমাকে 72 দিই, 72-এর গুণকগুলির সমষ্টি কত? দেখি তুমি কমেন্ট বক্সে জানাও তো।